আসসালামু আলাইকুম। ধরেন আপনি প্রবাসে আছেন, আপনি আপনার গ্রামটাকে মিস করতেছেন। ধরেন আপনি শহরে আছেন, আপনি আপনার গ্রামটাকে মিস করতেছেন, অথবা গ্রামে আছেন, শহর মিস করতেছেন। ধরেন আপনি এক জায়গার মধ্যে ভ্রমণ করতে যাবেন, অথবা আপনার ইচ্ছা সেই জায়গাটা এক নজর দেখার জন্য। এখন থেকে ঘরে বসে আপনি স্যাটেলাইটের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গা খুব সহজে দেখতে পারবেন, খুব ইজিলি এবং 360 অ্যাঙ্গেলে ফুল এইচডিতে। কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখন আমি যে জায়গাটার মধ্যে আছি সেই জায়গাটি কীরকম বা আমার বাড়ির আশপাশের রুটটি কীরকম সেটি দেখাবো। আপনি চাইলে যে কোনো জায়গা দেখতে পারবেন, এমনকি আমি আমার শহরটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, তার জন্য এই যে দেখেন কর্নার একটা আইকন আমি কিন্তু মার্ক করে দিই যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমি এই আইকনে ক্লিক করলাম ক্যামেরার মতো। ওকে, এখন হচ্ছে আমি যে জায়গাটার মধ্যে আছি সেই জায়গাটা নিয়ে যাবে। ওকে, এটা কিন্তু পৃথিবীর বাইরে ছিলাম আমি। ধরেন পৃথিবীর বাইরে ছিলাম, উপর থেকে হচ্ছে আমি নিচে আসতেছে আমি আমার জায়গাটা দেখার জন্য। এভাবে আপনি সব জায়গা দেখতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমি আছি এই যে দেখেন চংশলাইকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, আমার বাড়ি কিন্তু কিশোরগঞ্জ চংশলাইকিয়া। ওকে, তো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এই দেখেন কোনার একটা আইকন আছে ম্যানের মতো, এইখানে ক্লিক করে দিব। ওকে, তারপর হচ্ছে এখানে দেখেন নীল একটা এই র্যাক গেছে আর কি। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রুট। আমি জাস্ট এই র্যাকটার উপর একটা ক্লিক করে দিব, তাহলে হচ্ছে আমাদের রুটটা দেখাবে, একদম এইচডি আকারে দেখতে পারবেন। এই দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রুট, এটা হচ্ছে আমার বাড়ির সামনের রুট। আর আমাদের বিদ্যালয় হচ্ছে পিছনে নির্মাণের কাজ চলতেছে, ভবনে নতুন ভবন হবে, এই যে দেখেন কাজ চলতেছে। ঠিক আছে, আমি একটু ভবনটায় আমাদের প্রাথমিক বিদ্যালয়টাই দেখাই যেখানে আমি পড়াশোনা করেছি। আমার শৈশব এখনও যে জায়গার মধ্যে কাটে, আমার শৈশব কেটেছে যেখানে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়। আমি একটু বিদ্যালয়টা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। তারপর আমি সবসময় কোন জায়গার মধ্যে থাকি সেটাও এখন আপনাদের দেখাবো। এই যে আমাদের বিদ্যালয়, এই যে দেখেন। ঠিক আছে, এই যে দেখেন আমাদের বিদ্যালয়, এখানে লেখা আছে চংশলাইকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, আমি মানে আপনাদের প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি কিন্তু সব কিছু বলে দিচ্ছি এইখানে আমার বাড়ির আশপাশের এরিয়া। এখন হচ্ছে আপনাদের দেখাবো আমি যেই জায়গার মধ্যে প্রায় সময় বসে চা খাই, এমনকি ক্যারাম খেলি। ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি একটা সময় কিন্তু সবাইরই দিতে হয় যে জায়গাটার মধ্যে। ধরুন আমি এই দোকানটার মধ্যে বসে আড্ডা দিই, আমি যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই দেখেন, ও আপনাদেরকে এই জিনিসটা বলি না যে কীভাবে আপনি যাবেন। এই দেখেন তীরের মতো একটা আইকন আছে, ধরেন আপনি হাঁটতেছেন আপনার পা দিয়া। ঠিক আছে, তার জন্য আপনি এই যে তীরের মতো যে আইকনটা আছে এইখানে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে আমি একটা ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, তারপর আবার ক্লিক করলাম। এই যে দেখতেছেন এখানে কিন্তু একটা অটো দেখা যাচ্ছে। ঠিক আছে, অটো রিক্সা ব্যাটারি চালিত। এই অটোগুলো দিয়ে হচ্ছে আমরা এই রুট দিয়েই হচ্ছে শহরে যাই, আমরা শহরে যাই আর কি। ধরেন বিভিন্ন সময় আমাদের শহরে যেতে হয়, এই রুট দিয়েই আমরা শহরে যাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রামের রুট। আর এই বাড়িটা হচ্ছে আমার চাচাতো ভাই। আমি সব কিছু বলতেছি আপনাদের বোঝানোর জন্য, হয়তো বা ভিডিওটা একটু লং হতে পারে, আপনাদের ধৈর্য শক্তি কম থাকলে স্কিপ করে চলে যাবেন। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে আমি যেই দোকানটার মধ্যে প্রায় সময় চা খাই, ধরেন আমি কিন্তু তেমন চা করি না, বাট প্রায় সময় খাওয়ার চেষ্টা করি যে সবাই একসাথে যেখানে আড্ডা দিয়ে বসে, এটা হচ্ছে আমাদের বাড়ির আরেকটা রোড। ঠিক আছে, এইগুলো আর দেখাতে চাচ্ছি না। তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের চার টং যেটা বলি আমরা, চার দোকান। এটার ভিতরে কিন্তু এই দোকানটার ভিতরে একটা আপনার ক্যারাম আছে, এখানে আমরা প্রায় সময় ক্যারাম খেলে আমরা বলি ক্যারাম বোর্ড। ওকে, আর কিছু বলতে চাচ্ছি না। এখন হচ্ছে আপনারা চাইলে এইভাবেই আপনি সব কিছু দেখতে পারবেন। আপনার বাড়ির আশপাশে যারা বিশেষ করে প্রবাসে থাকেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে পারে, এভাবে দেখবেন। ঠিক আছে, এখন হচ্ছে আমি তো দেখালাম যে আমি যে জায়গাটার মধ্যে আছি, জাস্ট এটা দেখালাম। এখন আপনি কীভাবে দেখতে পারবেন যে বিশ্বের যে কোনো জায়গা বা আপনি যে জায়গার মধ্যে ভ্রমণ করতে যাবেন বা আপনি যে জায়গাটা খুঁজতেছেন সেই জায়গার মধ্যে কীভাবে যাবেন। আমি একেবারে ব্যাকে চলে আসলাম। এখন হচ্ছে এই যে চার্চ যে আইকন আছে এইখানে ক্লিক করে দিলাম। এখানে আমি রেখে রাখছিলাম যে কিশোরগঞ্জ সদর। এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের পপুলার যেই মসজিদ আছে পাগলা মসজিদ, এটা খুবই পরিচিত। ঠিক আছে, আমি পাগলা মসজিদের এরিয়াটা এখন আপনাদের দেখাবো। ঠিক আছে, কিশোরগঞ্জ পাগলা মসজিদ। ঠিক আছে, আমি রেখে দিলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদ। ঠিক আছে, তারপর হচ্ছে আমি চান্স এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে লোড নিচ্ছে। এই প্রথমে চলে আসছে কিশোরগঞ্জ পাগলা মসজিদের একটা ফটো চলে আসছে, এটা এখান থেকে আমি ক্লোজ যে আইকন আছে এইখানে ক্লিক করে দিচ্ছি।
ওকে, এখন হচ্ছে আমরা যেহেতু পাগলা মসজিদটা দেখব তার জন্য একটু জুম করব আর কি। আমরা আমাদের পাগলা মসজিদের পাশে হচ্ছে গরুদয়াল কলেজ, 1/2 কিলোমিটার দূরত্ব। যাই হোক, এত কিছু বলার দরকার নেই, আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন, ঠিক আছে? তো আমি একটু জুম করতেছি, এই যে পাগলা মসজিদটার এখানে আমি যাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন ইসলামিক পাগলা মসজিদ এখানে লেখা আছে। তো আমি এই যে আইকনটা আছে ম্যানের মতো, এইখানে ক্লিক করব, কারণ হচ্ছে আমাদের 360 অ্যাঙ্গেলে সবটা জায়গা আমাদের দেখতে হবে। তো তার জন্য আমি এইখানে ক্লিক করে দিচ্ছি ম্যানের আইকনটা। তো এখন হচ্ছে আপনারা দেখতে পারবেন যে রুটটা আছে। প্রথম আমি যে আপনাদেরকে বলছিলাম না যে যে একটা র্যাক যায় নীল কালারের, এখানে ক্লিক করতে হবে। তো আমি এইটার উপরে ক্লিক করে দিলাম, নীল কালারের রুটটার উপরে আমি ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে পাগলা মসজিদের সামনে, ঠিক আছে? যারা কিশোরগঞ্জ থাকেন অথবা পাগলা মসজিদ চেনেন তারা অলরেডি দেখে বুঝতে পারবেন যে এটা পাগলা মসজিদ কি না, বা অবশ্যই এই যে দেখেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের পাগলা মসজিদ, পাগলা মসজিদের এরিয়া দেখা যাচ্ছে। দেখেন সব কিছুই এখানে একদম ক্লিয়ার, একদম আয়নার মতো চকচক করতেছে। আমি 360 অ্যাঙ্গেলে আপনাদের দেখাচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর সাথে যে আমাদের সব কিছু আপনার দেখতে হবে তা না, আপনারা বুঝবেন এবং আপনার গ্রামের জায়গা, আপনার বিদ্যালয় দেখতে পারবেন যেখানে আপনি শৈশবের সময়টা কাটিয়েছেন, ঠিক আছে? সেই জায়গাটা আপনি খুব ইজিলি দেখতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে? খুব মানে 360 অ্যাঙ্গেলে দেখা যায়। এখন হচ্ছে আমি হাঁটবো, এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন পাগলা মসজিদটা আমাদের, ঠিক আছে? পাগলা মসজিদ কোথায় অবস্থিত? কিশোরগঞ্জ নরসুন্দা নদীর তীরে হারোয়া নামক এলাকার মধ্যে। আমি একটু ডিটেলস বলে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর সাথেও, কি আর কিছু বলবো না। আমি একদম ব্যাকে চলে আসছি, এভাবে আপনি খুব সহজে দেখতে পারবেন। এখন হচ্ছে আপনাদের দেখাবো আমি কিভাবে আমার বাড়ির সামনে দেখলাম অথবা আমাদের কিশোরগঞ্জ সদরে টুকটাক কিছু এরিয়া দেখলাম, সেটি আপনিও কিভাবে দেখবেন। তার জন্য আমি আপনাদের একেবারে আমি এটা একদমই রিফ্রেশ করে দিচ্ছি আমি কিভাবে দেখলাম। তার জন্য আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোর থেকে জাস্ট একটা অ্যাপ আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? গুগল আর্ট, ঠিক আছে? গুগল আর্ট এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। স্যাটেলাইটের মাধ্যমে আপনি খুব সহজে দেখতে পারবেন। এখানে কোনো ধরনের জিমেল লগ ইন করতে হবে না। ধরেন আমি এই যে ওপেনে ক্লিক করলাম, আপনি ইনস্টল করবেন, ওপেন আসলে ওপেনে ক্লিক করে দিবেন। প্রথম অবস্থায় একটা অ্যালাউ চাইবে আর কি, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তাহলে হচ্ছে এভাবে আপনি সব কিছু দেখতে পারবেন, বিশ্বের যে কোনো জায়গা, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে তেমনভাবে রিভিউ দেওয়ার কিছু নেই, জাস্ট এটা হচ্ছে বোঝানোর জন্য যে আপনারা এইভাবে এভাবে দেখতে পারবেন। আপনার ফোনের যেই গুগল ম্যাপ আছে সেটা দিয়ে আপনি এভাবে দেখতে পারবেন না, ওকে? তো আপনাদের বোঝানোর সাথে আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে, কারণ হচ্ছে আমি চেষ্টা করি যে প্র্যাকটিক্যালি আপনাদেরকে একেবারে, আমাদের শিক্ষকরা বলে না যে, আমাদের মা বাবা বলে না যে হাতে কলমে কিছু জিনিস যদি না বোঝানো যায় তাহলে সেটা একদম মানে ক্লিয়ার বোঝা যায় না। তো আমি চেষ্টা করি যে আমার জায়গা থেকে সর্বোচ্চ আপনাদের কোনো কিছু বা একদম ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার জন্য। তার জন্য আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায়, ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।